আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের টপিক হলো চ্যাপ্টার 13, ম্যাথ 2, চ্যাপ্টার 13। ঠিক আছে, চ্যাপ্টার 13 মূলত হলো কি ভেক্টর বীজগণিত। ঠিক আছে, ভেক্টর বীজগণিত। ঠিক আছে, ভেক্টর বীজগণিত। তো ভেক্টর বীজগণিত মূলত হলো ভেক্টর সংক্রান্ত ম্যাথ। তো এই ভেক্টরের ভিতরে কিছু সংজ্ঞা বা কিছু জিনিস আছে। ভেক্টর আসলে আমরা যে রাশি জানি তা সেখান থেকে আসলে ভেক্টর রাশি এবং কে স্কেলার রাশির মূলত উৎপত্তি। তো ফার্স্ট অফ অল হলো আমাদের রাশি। আমরা ফিজিক্স 1 যারা পড়ে আসছি তারা একটু, আমি আমার যে আগে ইউটিউব ক্লাসে যে ভিডিওগুলো আছে তার ভিতরে আছে। রাশি কয় প্রকার? মূলত আমরা দুই প্রকারে ভাগ করে নিচ্ছি, একটা হলো ভেক্টর আর একটা হলো কি স্কেলার। স্কেলার ঠিক আছে, তো ভেক্টর আর স্কেলার। তো ভেক্টরের মধ্যে আবার ভেক্টরটা আমরা বলি কি এটার মান এবং কি দিক আছে, মান ও কি দিক। আর স্কেলারের শুধু কি মান, কোনো দিক নেই। ঠিক আছে, মান আছে দিক নেই। তো এইখানে মান আছে এবং দিক, এই জিনিসটার ব্যাপারটা হলো ভেক্টরের আগে একটা জিনিস তোমার বুঝতে হবে, সেটা হলো কি ডিরেকশন এবং মান। যদি আমি বলি তোমাকে এই রাস্তায় সোজা তুমি যাও, একটা রাস্তা আছে, আমি বললাম কি এই দিকে তুমি 5 মিটার যাও, কয় মিটার? 5 মিটার। তাহলে তুমি এই রাস্তার এ থেকে বির দিকে যেতে হবে। ঠিক আছে, এখানে তাহলে তোমার এ থেকে বির মান হলো কত? 5। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি তোমাকে এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, তোমাকে আমি এখান থেকে বলে দিলাম কি 5 মিটার যাও, কিন্তু কোনো ডিরেকশন দি নাই যে এই রাস্তায় যাবা না এই রাস্তায় যাবা না এই রাস্তায় যাবা, তোমার যেটা ইচ্ছে তুমি যাইতে পারো। তাহলে এটা হলো স্কেলার, মান আছে বাট দিক নেই। ঠিক আছে, তো এই ভেক্টর আবার অনেকগুলো কোয়ালিটি আছে। ঠিক আছে, ভেক্টরের ভিতর আছে শূন্য ভেক্টর, আছে শূন্য ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হলো যে ভেক্টরের পরম মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তোমরা লেখানো আমি বলে দিচ্ছি, মান শূন্য, পরম মান কি? পরম মান কি? শূন্য, পরম মান 0। তাহলে যে ভেক্টরের পরম মান কি শূন্য তাকে কি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে, নাল ভেক্টর বলে এটাকে। ঠিক আছে, ওকে, এই একটা ভেক্টর। তারপর আমাদের একটা আছে একক ভেক্টর। ঠিক আছে, আমাদের মূল যে একটা আরেকটা আছে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখবো আর বাকিগুলো তোমরা বইতে পেয়ে যাবে। একক ভেক্টর, যে ভেক্টর রাশির মান 1 তাকে বলা হয় কি একক ভেক্টর। যে ভেক্টর রাশির মান কত? 1, তাকে বলা হয় কি একক ভেক্টর। ঠিক আছে, তাহলে যে সকল ভেক্টর রাশি মনে করো আমরা মান পরম মান করব, যেমন যদি সিঙ্গুলারে আমি বলি আই একটা একক ভেক্টর, এটার মান 1, এটার পরম মান কত? 1। তারপর আবার জে আছে, জে এর মান কত? 1। ঠিক সেম ভাবে আবার কে আছে, এটার একটা একক ভেক্টর, এটার মান কত? 1। তাহলে এগুলোর মডুলাস ভ্যালু কত? 1। মডুলাস ভ্যালু যদি আমরা হিসাব করতে যাই, আমরা বড় যখন ম্যাথ গুলো করবো তখন এগুলোর ডিসক্রিপশন ব্যাখ্যা করবো আমরা, তখন আরো পাবো আমরা ভালোভাবে। ওকে, তো এই গেল একটা কথা। তারপর ভেক্টর করার পূর্বে আমরা একটা জিনিস শিখতে হবে, সেটা হলো ত্রিভুজ যোগ। ভেক্টরের অঙ্কে খুব আমরা ইউজ করবো এটা, ত্রিভুজ যোগ। তো ভেক্টরের ত্রিভুজ যোগে যে জিনিসটা আসলে আমরা মূলত বেশি ইউজ করব সেটা হলো এই একটা যদি ত্রিভুজ হয় ভেক্টরে। ঠিক আছে, তো এই ত্রিভুজে রেড পেনটা হতো, একটা ভেক্টর যদি এই দিকে যায় আরেকটা ভেক্টর যদি এদিকে যায়, ধরো একটা নাম দিছো ও, এটার নাম দিছো এ, এটার নাম দিছো কি বি। ঠিক আছে, ও এ বি। তাহলে একটা ভেক্টর গেছে কি এদিকে এবং কি একটা ভেক্টর গেছে এদিকে, তাহলে তুমি এই দুইটা যে ভেক্টর একই দিকে আছে কিনা সেটা বুঝবা কিভাবে? যদি আমি এইখান থেকে শুরু করি আর এই ভেক্টরটা এদিকে যাবে, ঠিক আছে, এইখান থেকে, তাহলে এইখান থেকে যে এই ভেক্টরটা এদিকে গেছে, এই ভেক্টরটা দেখো আমি এইখান থেকে এ থেকে ও থেকে বি পর্যন্ত আসার জন্য আমার কলমটা একবারের জন্য উঠাইতে হয় না। তার মানে কি একই দিকের একটা ভেক্টর, দুইটা ভেক্টর। তাহলে এই একই দিকের ভেক্টর সমান সমান কি বিপরীত দিকের ভেক্টর, কারণ এইখান থেকে এখানে আসতে হলে ও থেকে তুমি ডিরেক্টলি কিন্তু ও বিন্দুতে আসতে পারবা না, এই পর্যন্ত শেষ, কারণ এই দিকের ভেক্টরটা উল্টা। এদিকের ভেক্টরটা কি উল্টা, এই দিক থেকে আসতে হলে আবার ও থেকে আবার কি এদিকে আসতে হবে। তাহলে এই জায়গা থেকে দুইটা ভেক্টর দুই দিকে গেছে, একটা ভেক্টর গেছে কি এই যে, যদি আমি এই ভেক্টরটার নাম ধরি ও এ, তাহলে ও এ ভেক্টর প্লাস হলো কি এ বি ভেক্টর একই দিকে আছে।
আর বিপরীত দিকে আছে কি ওবি ভেক্টর। তাহলে ত্রিভুজ যোগের সূত্রটা কি আমরা মনে রাখবো যে একই দিকের ভেক্টর সমান সমান কি বিপরীত দিকের ভেক্টর। একই দিকের ভেক্টরকে ও এ এবং কি এ বি একই দিকের ভেক্টর আছে, আর ও বি হলো কি বিপরীত দিকে। এখন তুমি এটা যদি পি কিউ আর যা বলো তোমার ইচ্ছে, এটা তোমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই। তবে অবশ্যই তোমার রাশি যদি থাকে পি কিউ ধরো বা বি এ বি এ, তাহলে মনে রাখতে হবে ভেক্টর আসতেছে কি বি থেকে এ বিন্দুতে, বি থেকে কোন দিকে এ বিন্দুতে। এই রাশিটা কিন্তু এটা যদি বি বিন্দু হয় এটা এ বিন্দু হবে, তাহলে ভেক্টর যাচ্ছে এদিক থেকে এদিকে। যদি কথাটা থাকতো এ বি, তাহলে বুঝতে হবে কি ভেক্টর এ থেকে বিতে যাচ্ছে, এই যে এ থেকে বিতে। আর যদি এই কথাটা বি থেকে এ হয় তাহলে ভেক্টরটা আবার ঘুরাই দিতে হবে। বুঝতে পারছি কথা? তো আসলে আমরা দেখো এখন ম্যাথ গুলো দেখি, এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা টার্মে ইউজ করবো, এটা আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে যে একই দিকের ভেক্টর সমান সমান কি বিপরীত দিকের ভেক্টর। ঠিক আছে, আচ্ছা একটা পেজ দাও। তো আমরা প্রথমে একটা ছোট্ট ম্যাথ দিয়ে শুরু করব যে ভেক্টরের মান নির্ণয় বা ভেক্টর কি আসলে, এটা দিয়ে একটা ছোট্ট ম্যাথ নিব। আচ্ছা দেখো, এখানে একটা ম্যাথ বলছে যে যদি পি ও কিউ দুইটি ভেক্টর যথাক্রমে আই, এই আই জে কে এগুলার ভেক্টর কিন্তু অনেকভাবে লেখা যায়। ভেক্টর শুধুমাত্র এই ক্যাপ দিলেও হয়, এগুলো অপারেটরের জন্য ইউজ করে, যেমন ভেক্টরের যে উপাদান আমরা আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর এগুলো ইউজ করি, তার মধ্যে একটা এগুলো আই। ঠিক আছে, আবার জের উপর ক্যাপ আছে, কের উপর ক্যাপ আছে, এগুলো ক্যাপ বলি। আবার এই নিচে যদি বার দিয়ে দেয় তাহলে এটাও ভেক্টর বলা হয়। ঠিক আছে, এই যে ক্যাপ না দিয়ে নিচে বার দিলেও কিন্তু ভেক্টর হিসেবে কাউন্ট করা হবে। আবার কি এ বার এই যে তীর চিহ্ন দিয়ে দিলেও আমরা কি ভেক্টর বুঝবো। ঠিক আছে, এগুলা ভেক্টরের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, এটাও দিলে ভেক্টর বোঝাবে, এটাও ভেক্টর বোঝাবে, এটাও কি ভেক্টর বোঝাবে। তো দেখো আমাদের এখানে মান দিচ্ছে কি 7k ও 5i প্লাস -2j আর প্লাস 4k। ঠিক আছে, এখন তবে তবে বলছে কি পি কিউ এর মান, ঠিক আছে, ও তার একক ভেক্টর, একক ভেক্টর, ঠিক আছে, একক ভেক্টর ও কোসাইন ডিরেকশন নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো আমার কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমি যদি এটা ত্রিভুজে আঁকি তাহলে কিভাবে দাঁড়াবে একটু আগে তোমাদের দেখায়নি। একটা যে কোনো বিন্দু ধরে নেবা যার নাম হলো কিউ বিন্দু। এখান থেকে একটা ভেক্টরের এ একটা দিক যাবে, একটা এ আর একটা হলো কি আমার এই। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা যদি পি হয় তাহলে এই বিন্দুটা কি আমার কিউ। ওকে, বা এটা কিউ দিলে এটা পি দিবা, তোমার ইচ্ছা। এখন আমার বলছে কি পি কিউর মান নির্ণয় করতে। এই জায়গায় একটু কোশ্চেন, কিন্তু পি থেকে ভেক্টর কিউর দিকে যাবে, পি থেকে ভেক্টর কোন দিকে যাবে কিউর দিকে। তাহলে এই ভেক্টর পি থেকে এই কোন দিকে গেল কিউর দিকে। ঠিক আছে, পি থেকে কোন দিকে কিউর দিকে, আর এদিক থেকে এই ভেক্টরটা কিউ দিকে গেছে, আর এখান থেকে একটা ভেক্টর কি ওর দিকে যাবে। ঠিক আছে, আমরা ত্রিভুজ যোগের সূত্র যেমন শিখছিলাম তেমন। তাহলে তোমার যে মানটা যেদিকে লাগবে তুমি সেদিকে নিয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা করব কি একটা ভেক্টর কি এই যে পি কিউ, আমার পি কিউর মানটাকে ঠিক রাখতে হবে। তারপর কি আমার ও থেকে একটা ভেক্টর পির দিকে, একটা ভেক্টর কি কিউর দিকে, ত্রিভুজ যোগের সূত্র অনুসারে। তাহলে আমাদের একটা ভেক্টরের মান হলো কি, যেটাকে আমরা এই প্রথমটা এটাকে আমরা ধরে নিলাম কি ও পি, ও পি ভেক্টর, ও কি ভেক্টর পি। তার মানে কত আই প্লাস 3j আর কত -7k। মূল বিন্দু ধরে নিছি কি ও, এখানে লিখে নিতে পারো ধরি মূল বিন্দু ও। ঠিক আছে, তাহলে মূল বিন্দু হলে ওপি একটা ভেক্টর, আর একটা ভেক্টর কি স্যার আমার ও কিউ। তাহলে ও কিউ ভেক্টর কত আই প্লাস 3j এবং কি সরি এই যে 5i আর -2j, 5i -2j এবং কত +4k। ওকে, আমরা দুইটা ভেক্টরের মান পেয়ে গেছি।
এখন আমরা যদি এইটার ভিতরে ত্রিভুজ যোগের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমার ত্রিভুজ যোগ আমাদের শিখাইলো কি, যে একই দিকের ভেক্টর সমান সমান কি বিপরীত দিকের ভেক্টর। আমরা তাহলে কিভাবে শিখছিলাম জানি, আমার এইখান থেকে পেনটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসবো, দেখো তাহলে কি এরা একই দিকের ভেক্টর, এই ও থেকে পি এবং কি পি থেকে কিউ একই দিকের ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি, ও পি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর সমান সমান কি আমার ও কিউ ভেক্টর। ওকে, তাহলে একই দিকের ভেক্টর সমান সমান কি স্যার আমার বিপরীত দিকের ভেক্টর। তাহলে ওপি হলো কি আমার প্রথম ভেক্টর, আর পি কিউ হলো কি দ্বিতীয় ভেক্টর। এরা দুজন কি একই দিকে আছে, আর বিপরীত দিকে আছে কি ও কিউ ভেক্টর। তাহলে আমার যেহেতু মান লাগবে পি কিউ এর মান, সে তোমরা করতে পারি কি ও কিউ মাইনাস ও পি, ঠিক আছে, ওপি ও কিউ মাইনাস কি ও পি। তাহলে দেখো পি কিউ সমান সমান আমরা লিখতে পারি কি, এই যে ও কিউর মান কত, 5i মাইনাস 2j প্লাস 4k। ওকে, মাইনাস এই মাইনাস পাইলাম ওপির মান কি i মাইনাস 3j প্লাস 3j আর মাইনাস 7k, ঠিক আছে। এখন দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পারি কি পি কিউ সমান সমান কত আমাদের 5i, তোমরা চাইলে এক লাইনে শর্ট করেও লিখতে পারো, এখানে মাইনাস দিয়ে গুণ করে আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2 লাইন করলাম, প্লাস 4k মাইনাস i মাইনাস 3j প্লাস 7k। ওকে, তো দেখো আমরা এখানে পি কিউর মানটা পাবো কত, তাহলে 5i আর হলো মাইনাস i, 5i এবং কি মাইনাস i। তাহলে দেখো এই 5টা i থেকে একটাই কমবে, সবসময় মনে রাখবা এই i এর সাথে এই i এর যোগ বিয়োগ হবে, মানে এই জের সাথে এই জের যোগ বিয়োগ হবে, আর কের সাথে কের যোগ বিয়োগ, কোনো ভেক্টরের সাথে অন্য ভেক্টরের যোগ বিয়োগ করবা না। তাহলে আর একটা কথা হলো এখানে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো কি আই আর আই সমান সমান হলো 1, জে আর জে সমান সমান 1, কে আর কে সমান সমান 1। এটা অনলি ডট গুণনের জন্য, ঠিক আছে। ডট গুণনের ক্ষেত্রে এই মানগুলা আপাতত আমাদের এইগুলা খুব একটা দরকার হবে না, আমরা নেক্সট অধ্যায়ে এগুলার কাজ পাবো, তখন এগুলো আমরা দেখাবো তোমাদের। তাহলে 5i থেকে যদি একটাই বিয়োগ হয়ে যায় তাহলে কত 4i, মাইনাস 2i মাইনাস 3i তাহলে মাইনাস 5j, 4টা আর 7টা তাহলে কত 11টা কে। ওকে, তাহলে দেখো এই হলো আমার কি ভেক্টর রাশি, পি কিউ ভেক্টর কি রাশি, ঠিক আছে। এখন যদি বলে আমার এই ভেক্টর রাশি পি কিউ এর মান, পি কিউ এর কি মান, ঠিক আছে। তা মান বললে বুঝতে হবে কি পি কিউর মডুলাস ভ্যালু চাইছে, কি ভ্যালু মডুলাস ভ্যালু। এই কথাটা পি কিউ মডুলাস এমন দিলেও হয়, অথবা শুধু পি কিউ দিবা, কোনো বার চিহ্ন দিবা না, পি কিউ দিবা কোনো বার চিহ্ন দিবা না। তো মান বের করার সিস্টেম কেমন, আমার ভেক্টরের সহগ গুলা নিবা, শুধুমাত্র কি নিবা ভেক্টরের সহগ, যেমন আই ভেক্টরের সহগ কি 4, তাহলে 4 স্কোয়ার। আবার কি জে ভেক্টরের সহগ, ঠিক আছে, মাইনাস 5 স্কোয়ার। মনে রাখবা ভেক্টরের একক ভেক্টরের ভিতর বা মান বের করার সময় কোনো মান মাইনাস জানি না থাকে, মাইনাস মান থাকে ওটা ব্র্যাকেটে দিয়া স্কোয়ার করে দিবা, এইখানে প্রত্যেকটা প্লাস থাকবে, ঠিক আছে। তারপর দেখো জের মান কি, কের মান কি 11 স্কোয়ার, ঠিক আছে। ক্যালকুলেটর আনা তো, এটা ক্যালকুলেশন করলে সম্ভবত আসে মনে হয় √162, ঠিক আছে, √, কত 162। এ হলো ভেক্টরের কি মান বের হয়ে গেছে। তো আমাদের এই মান শেষ, অ্যান্সার কমপ্লিট। এখন বলছে একক ভেক্টর, একক ভেক্টর সবসময় কি লিখবা, একক ভেক্টরের সূত্র হলো ভেক্টর ভাগকে ভেক্টর রাশি ভাগ ভেক্টরের মান, ঠিক আছে, ভেক্টর রাশি ভাগকে ভেক্টরের মান, ঠিক আছে। তো দেখো পি কিউ এর একক ভেক্টর, একক ভেক্টর মনে রাখবা সবসময়। আবার বলে দিই ভেক্টর একক ভেক্টর সমান সমান কি ভেক্টর রাশি ডিভাইড বাই কি ভেক্টরের মান। তার মানে সোজা বাংলা যদি বলি পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই কত আমার পি কিউ ভেক্টর কি মডুলাস। তাহলে পি কিউ ভেক্টর সমান সমান আমরা লিখবো কত, এই যে এই মানটা 4i মাইনাস 5j প্লাস 11k, ঠিক আছে। এটা হলো ভেক্টর রাশি এবং কি ভেক্টরের মান কত আমার 162 √162, ঠিক আছে। এটা তাহলে এই হলো আমার কি একক ভেক্টর একটা মান, আর এটা হলো শুধু ভেক্টরের মান। আরেকটা অ্যান্সার চাইছে সেটা হলো কি মডুলাস, একটা পেজ দাও তোমার। আরেকটা ভেক্টর আরেকটা জিনিস চাইছে কি
পি কিউ ভেক্টরের কোসাইন ডিরেকশন, এই যে একক ভেক্টর গেছে, আরেকটা হচ্ছে কোসাইন ডিরেকশন। পি কিউ ভেক্টরের কোসাইন ডিরেকশন, ঠিক আছে। তো কোসাইন ডিরেকশন হলো ভেক্টরের যে সহগ আছে, ঠিক আছে, যে আমরা সহগগুলো আছে, যেমন আই এর সহগ আছে, এই যে আমার রাশি, এই রাশির সহগগুলো 4 ডিভাইডেড বাই -5 ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই, ঠিক আছে। ভেক্টরের মান 162 আবার কত 162, এগুলো ক্যালকুলেট করার দরকার নেই, যেমন আছে শুধু ফালায় রেখে দেবা। এটা হলো কি ভেক্টরের কোসাইন ডিরেকশন, যে আমার এই আই এর সহগ ডিভাইডেড বাই কি ভেক্টরের মান, জে এর সহগ ডিভাইডেড বাই কি ভেক্টরের মান, আবার কি কে এর সহগ ডিভাইডেড বাই কি ভেক্টরের মান। তাহলে তুমি যে ভেক্টরটা করতে যাবা সেই ভেক্টরের কি আই এর সহগ ডিভাইডেড বাই কত ওই ভেক্টরের মান, আবার কি জে এর সহগ ডিভাইড বাই ওই ভেক্টরের মান, কে এর সহগ ডিভাইড বাই কি ভেক্টরের মান, ঠিক আছে। এই হলো ম্যাথ। তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে মূলত এই ভেক্টর রাশিটা বের করতে বলতে পারে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নে এই ভেক্টর রাশি সহ ভেক্টরের মান বা একক ভেক্টর অথবা কোসাইন ডিরেকশন এটা বের করতে পারে। তো এইগুলো যেমন আমরা দেখাই দিলাম ঠিক সেম ভাবে তোমরা বের করতে পারো, ঠিক আছে। এখানে একসাথে আমরা 3-4টা ম্যাথ দেখাই দিলাম। আর এখানে তোমরা আরেকটা ম্যাথ করতে পারো, যদি 3টা ভেক্টরের যোগ বিয়োগ করতে বলে। যেমন ধরো আমি বললাম যে ধরো বলছে এ একটা ভেক্টর দিছে 3i প্লাস 5j মাইনাস 7k, ওকে। আবার একটা বি একটা ভেক্টর দিছে ধরো 2i প্লাস মাইনাস 3j প্লাস 5k, ও সি আর একটা ভেক্টর ধরো এটা দিছে কি 11i আর ধরো 2k, ওকে। এটার মধ্যে দেখো আমি কিন্তু কোনো জে ইউজ করি নাই, ঠিক আছে। এটার ভিতরেও ঠিক আছে, এটার ভিতরেও ঠিক আছে। এই 3টা ভেক্টর বললো কি এ বি সি ইকুয়াল টু হট, ঠিক আছে। এ বি সি ইকুয়াল টু কত হট, ঠিক আছে। মানে এই 3টা ভেক্টরের যোগফল চাইছে, সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন সমষ্টি যদি বলে এইখানে কিন্তু আমি ইন্ডিকেট করে দিই নাই যে আসলে এটা রাশি চাচ্ছি না মান চাচ্ছি, ঠিক আছে। যদি এমন টার্ম থাকে তাহলে তুমি রাশি আর মান দুইটাই বের করে দিবা। আর যদি যদি বলে যে রাশিটা বের করো, যে এই তিনটার সমষ্টির রাশিটা কত, তাহলে রাশিটা শুধু বের করে দেবা, ঠিক আছে। যেটা যেরকম বলবে সেরকমের ভেক্টরগুলো সমষ্টি নির্ণয় করতে বললে। আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে বলছি, তাহলে এ প্লাস বি প্লাস কি সি এর মান কত 3i প্লাস কি 5j আর কি আমার -7k লিখলাম। যোগফল দিয়ে লিখবা 2i মাইনাস 3j আর কত প্লাস 5k দিলা যোগ। এটা কত প্লাস দিয়ে লিখবা 11i আর কত প্লাস 2k, ওকে। সবগুলো লেখা শেষ। এই একটাই এই একটাই এই একটাই যোগ করো 3 5 আর কত 16i। এই যে এবং এইটার ভিতর জে নাই, তো জে ইউজ করবা না, তাহলে আমার হিসাবে কি 5j আর কত 3j, তাহলে কত থাকবে কত আমার 2j। 5টা থেকে 2-3টে কমে গেছে, তাহলে 2টা আছে, এটার ভিতর জে নাই তো জে ইউজ করবো না, শেষ। -7k 5k আর কত 2k, তাহলে এটাকে দেখো 5 আর 2 7 যোগ করলে আর এখানে -7, তার মানে কি কে আর এটার মান আসবে না, 0k লেখার কোনো দরকার নেই। আমার এটা অ্যান্সার কত 16i আর কত আমার 2j, ওকে। আর এইখানে আমরা যখন এটার মডুলাস করব, তাহলে a প্লাস সি এটা যদি মডুলাস করি তাহলে আমাদের কি আসে দেখো স্যার, অবশ্যই এটার উপর ভেক্টরটা দিয়ে দিও, ঠিক আছে। এটা মডুলাস যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়, এটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। একটা √16 স্কোয়ার ডিভাইডেড বাই কত আর প্লাস কত 2 স্কোয়ার, 16 কত 256 প্লাস হলো 4, তার মানে কত 260, এটা অ্যান্সার, ঠিক আছে। তো আজকের পার্টে আমাদের মূলত এটুকুই ভিডিও। নেক্সট পার্টে আমরা কিছু আরো সংক্ষিপ্ত অঙ্ক দিব, সাথে আমাদের আরো কিছু রচনামূলক অঙ্ক থাকবে। তো আমাদের সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর তোমাদের বন্ধু বান্ধবরা বলবে আমাদের ভিডিওগুলো যেন অন্যদের সাথে শেয়ার করে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।